হ্যালো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে কথা বলবো যে আপনারা কিভাবে জ্যাম্প সার্ভারকে কিছু অ্যাডিশনাল ট্রিক্স ব্যবহার করে জ্যাম্প সার্ভারটাকে ফাস্টলি আরও ফাস্ট করতে পারবেন কিছু অ্যাডিশনাল কনফিগারেশন। তো আমি একটুখানি বলে নিই জ্যাম্প সার্ভারটা আসলে কি কাজে লাগে। জ্যাম্প সার্ভারটা লাগে যারা ওয়েবসাইট নিয়ে কাজ করে, যারা পিএইচপি নিয়ে কাজ করে, পিএইচপি রান করানোর জন্য একটা সার্ভারের প্রয়োজন হয়। তো সেটাই আমরা জ্যাম্প সার্ভার কিংবা ওয়াম সার্ভার আমরা কিন্তু এই দুটো সার্ভার, আরও অনেক সার্ভার আছে। তো সার্ভারটা আমরা আমাদের লোকাল পিসিতে ইনস্টল করে তারপর আমরা কাজগুলো করতে থাকি। তো কিছু কিছু সময় দেখা যায় জ্যাম্প সার্ভার পারফরমেন্স অনেকটা স্লো হয়ে যায়, অর্থাৎ পেজটা লোড হতে অনেক দেরি হয়। তো এই জন্য এই কনফিগারেশনগুলো যদি আপনারা করে নেন তাহলে কিন্তু আপনাদের জ্যাম্প সার্ভারটা অনেক ফাস্ট হয়ে যাবে। তো আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এখানে আমি একটা অ্যাপ্লিকেশান আছে যেটা জ্যাম্প সার্ভারে রান হচ্ছে। তো আমি এখানে এই ইউআরএলটা ক্লিক করলাম, ক্লিক করার পরে ওকে করলাম। দেখুন এই যে পেজটা কত তাড়াতাড়ি, এই ওয়েবসাইটটা কত তাড়াতাড়ি লোড হয়ে গেল। অর্থাৎ আমার এই জ্যাম্প সার্ভারে এমন কিছু কনফিগারেশন আমি করে রেখেছি, তো সেই জন্য কিন্তু এত তাড়াতাড়ি ফাস্টলি লোড হলো। তো আপনারাও কিন্তু এই কনফিগারেশনটা করে নিতে পারেন। তো প্রথমে এই কনফিগারেশনটা করতে গেলে কী করতে হবে, আমি যে মেথডগুলো দেখাবো এইগুলো আপনারা সবগুলোই ট্রাই করতে পারেন, ঠিক আছে? আশা করছি আপনাদের অনেক কাজে দেবে। তো প্রথমে স্টেপ নাম্বার 1, এখানে আছে পোর্ট চেঞ্জ। পোর্ট চেঞ্জ আসলে কি, পোর্ট চেঞ্জ ব্যাপারটা কি? এখানে দেখতে পাচ্ছেন আমার যে এই আইপিটা আছে 192.168.1.130, অর্থাৎ এই যে জ্যাম্প সার্ভারটা আমার অন্য একটা সার্ভারে ইনস্টল করা আছে, এটা তার আইপি। এবং এখানে ক্লোন 8081 দিয়েছি, অর্থাৎ আমি কিন্তু ওই আমাদের যে ওয়েবের যে ডিফল্ট পোর্টটা আছে এইচটিটিপি পোর্ট, ওটা 80। তো আমি 80 পোর্টটা কিন্তু রাখিনি। তো আমি আমার নিজের ইচ্ছা মতো 8081 এই পোর্টে কিন্তু এটা রান করাচ্ছি। তো অনেক সময় পোর্টের কারণে কিন্তু জ্যাম্প সার্ভার স্লো হয়ে থাকে, এই ডিফল্ট পোর্ট 80। তো আমি আপনাদের রেকমেন্ড করছি তো আপনারা পোর্টটা চেঞ্জ করে নেবেন। তো পোর্ট চেঞ্জ করতে গেলে এই যে আপনাদের এই যে জ্যাম্প সার্ভার, আপনারা এই যে জ্যাম্প সার্ভারের কন্ট্রোল প্যানেলটা দেখতে পাচ্ছেন এরকম। তো দেখার পরে এখানে কনফিগারেশনে এই ক্লিক করতে হবে। এখানে আমি আগে স্টপ করে নিচ্ছি এটা। এখানে কনফিগারেশনে ক্লিক করতে হবে, করার পরে অ্যাপাচি এই যে অপশানটা আছে httpd.config, এই ফাইলটাতে ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পরে এখানে স্ক্রল করতে করতে এখানে দেখবেন যে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ডিফল্ট 80 ছিল, আমি কিন্তু এখানে 8081, আপনাদের ইচ্ছা মতো 82, 83, 84, 85 আপনারা কিংবা 8081 এই পোর্টটাও কিন্তু ইউজ করতে পারবেন। এখানে 8081 পোর্ট লিখে দেবেন, ঠিক আছে? তারপর আরেকটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখবেন একটা অপশান আছে, আমি আরও স্ক্রল করছি, এই যে সার্ভার নেম লোকালহোস্ট ক্লোন। এখানে কিন্তু আপনাদের ওখানে 80 থাকবে, তো আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো পোর্ট লাগিয়ে নেবেন। যেমন আমি নিয়েছি 8081। তো এই মেথডটা এরকমভাবে করবেন। প্রথমে হয়ে গেল এই যে এখানে করার পরে এবার এখানে ফাইলে ক্লিক করে সেভে ক্লিক করবেন, ঠিক আছে? আমার যেহেতু সেভ করা আছে আমি আর সেভ করছি না। সেভে ক্লিক করার পরে এটা এইভাবে কেটে দেবেন। এরপরে কি আছে, মাইস্কুয়েল কনফিগারেশন। অনেক সময় মাইস্কুয়েলের জন্য ডেটাবেসের জন্য কিন্তু ওয়েবসাইটে যে ফাইলগুলো আপনি রেখেছেন জ্যাম্প সার্ভারের এইচটি ডক ফোল্ডারে, তো সেখানে কিন্তু স্লো হতে পারে। তো এই মাইস্কুয়েলের কনফিগারেশনটা আপনি কিভাবে বানিয়ে নেবেন? তো এখানে মাইস্কুয়েল দেখতে পাচ্ছেন, এখানে এই কনফিগারেশনে ক্লিক করবেন, এই যে my.ini এই ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটু কি করবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন, ঠিক আছে? এই যে নিচের দিকে আসবেন, হ্যাঁ, এখানে দেখবেন এই যে লেখাটা আছে inodb_buffer pool size। তো এখানটায় কিন্তু আপনাদের অনেক কম ভ্যালু থাকবে। তো আমি এখানে 512 লিখেছি, তারপর লিখেছি এম মানে এমবি। তো এই জিনিসটা কিন্তু আপনাদের পিসিতে যদি মনে করেন র্যাম অনুযায়ী কিন্তু দেবেন। তাই বলে কিন্তু আপনার পিসিতে যদি 4 GB র্যাম থাকে, আপনি কিন্তু কি বলবো, সেই অর্ধেক দেবেন। যেমন আমার এই সার্ভারে কিন্তু 4 GB র্যাম আছে এই সার্ভারটা। তো আমি কি করেছি, তার থেকে 512 MB আমি এই মাইস্কুয়েলকে দিয়ে দিয়েছি, ঠিক আছে? ইনক্রিজ করে দিয়েছি ডেটাবেসটা, ঠিক আছে? বেশি র্যামটা যাতে বেশি নয়, স্পিড লোড টাইমটা যাতে বেশি হয়, সেই জন্য কিন্তু আমি 512 MB দিয়ে দিচ্ছি। আপনাদের যদি 16 GB র্যাম থাকে, 8 GB র্যাম থাকে, তাহলে আপনি এখানে 1G লিখতে পারেন। এই যে এখানে এরকম এটা মুছে দিয়ে 1, তখন কিন্তু এম লিখলে হবে না, আপনি কি করবেন 1G এইভাবে লিখে দেবেন, ঠিক আছে? এখানে এই কনফিগারেশনটা তো আমি এটা মুছে দিচ্ছি। তো
তো এখানে 1G আপনারা আপনাদের মতো এখানে এটা করে নেবেন। তো এখানে আর কোনো কাজ নেই, এখানে শুধু এটাই করবেন, ঠিক আছে? আর এখানে শুধু এটাই করবেন, করার পরে আপনারা কি করবেন, এখান থেকে ফাইলে গিয়ে সেভ করে বেরিয়ে আসবেন। এই দুটো কাজ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখানে আরেকটা এইবার আছে, কি আছে, php.ini ফাইল। এই ফাইলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফাইল। এই ফাইলটাকে এবার এডিট করতে হবে। তো এই ফাইলটা এডিট করতে গেলে এই কনফিগারেশনে ক্লিক করতে হবে, php.ini এই ফাইলটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলাম। এইবার এখানে যে অপশানগুলো আমি দেখাবো এটা একটু গুরুত্বপূর্ণভাবে খেয়াল করবেন, দেখবেন ঠিক এইগুলোই আপনারা পরিবর্তন করবেন। তো আমি এখানে স্ক্রল করে যাচ্ছি, স্ক্রলিং করে যাচ্ছি, আমি অপশানগুলো আসলে বলবো। এখানে দেখুন এখানে কি আছে, এখানে এই অপশানটা আপনি কি খুঁজে বের করতে হবে, ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম। এই জিনিসটা যেটা আছে মানে এইটা কি করবেন, এটা এখানে আমি 6000 দিয়েছি, ঠিক আছে? তো আপনারাও আমার কনফিগারেশন অনুযায়ী দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আপনি এখানে 6000 দিয়ে দেবেন, ঠিক আছে? আপনার হয়তো ওখানে অন্যরকম থাকতে পারে, আপনি ওটা মুছে দিয়ে এডিট করে 6000 লিখে দেবেন, ঠিক আছে? এই কনফিগারেশনটা হয়ে গেল। তারপরে আপনি স্ক্রল করবেন, ম্যাক্সিমাম ইনপুট টাইম এটাও 6000 করে দেবেন, ঠিক আছে? এটা এক্সিকিউশন টাইম, এটা হচ্ছে ম্যাক্সিমাম ইনপুট টাইম, এটাও 6000-এ রেখে দেবেন, ঠিক আছে? এইবার এখানে ম্যাক্সিমাম ইনপুট ভার্স এই অপশানটা এখানে অন্যরকম থাকবে, আপনি এখানে 1000 করে দেবেন, ঠিক আছে? এইবার এখানে লেখা আছে পিএইচপি মেমোরি লিমিট। পিএইচপি মেমোরি লিমিট আমি আগেও বললাম, আপনাদের কম্পিউটারে যতটা র্যাম থাকবে তার অর্ধেকের অর্ধেক আপনি এখানে 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 আমি কিন্তু 1G লিখে রেখেছি, তার মানে আমি এই জ্যাম সার্ভারের পিএইচপিকে 1GB র্যাম দিয়ে রেখেছি, কিন্তু আপনাদের ওখানে দেখবেন 128 MB এরকম হয়তো থাকবে। তো আপনারা এখানে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কিন্তু 128 থেকে দেখা গেলো আপনি 512M লিখে দিলেন, আমার একটু র্যাম বেশি বলে আমি জি লিখলাম, মানে 1GB দিয়ে দিলাম, ঠিক আছে? তো আপনাদের যদি র্যামটা বেশি থাকে আপনারা জি দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখানে মেমোরি লিমিটটা 1GB, এটা এই যে এখানে এই তো এখানে লেখাই আছে 128M স্ক্রিপ্ট 128M। তো আমি এখানে এটা ইনক্রিজ করে 1G লিখে দিয়েছি। তো এই কনফিগারেশনটাও আপনি করে নেবেন, ঠিক আছে? তারপরে স্ক্রল করছি, আপনারা একটু এই যে জিনিসগুলো আমি বলছি এইগুলো মনোযোগ সহকারে দেখবেন আর কনফিগারেশনটা করবেন, দেখবেন আশা করছি আপনাদের জ্যাম সার্ভারের যে পেজ যে লোডিংয়ের যে মানে কি বলবো প্রবলেমটা, মানে লোড হতেই থাকে, পেজ আসে না, তো সেই জিনিসটা কিন্তু আর থাকবে না। তো আমি কিন্তু এক্সপেরিমেন্ট করেছি বলেই কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করছি, এবং আপনাদের তো দেখালাম যে আমার এই সার্ভারে কিন্তু আচ্ছা এই জিনিসটা কিন্তু আর একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এখানে লেখা আছে ম্যাক্সিমাম অ্যালোড সাইজ আপডেট ফাইলস। এখানে দেখবেন আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ, এখানে আমি 10GB করে রেখেছি। অনেক সময় পিএইচপিতে এই ফাইলটা যদি কনফিগারেশন আপনি না করে রাখেন তাহলে কিন্তু আপনি এই দেখা গেল ওই জ্যাম সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছেন, তো ইনস্টল করার পরে কিন্তু আপনি যদি এই ফাইল সাইজ ইনক্রিজ না করেন তাহলে কিন্তু ওই 35MBর বেশি বড় বড় ফাইল কিন্তু আপনি ওয়েবসাইটে আপলোড করতে পারবেন না। তো সেক্ষেত্রে পিএইচপির ফাইলটাকে আপনাকে ইনক্রিজ করতে হবে ম্যাক্সিমাম, অর্থাৎ আমি 10GB পর্যন্ত, মানে একটা টাইম 10GB পর্যন্ত ফাইলটা কিন্তু আপলোড করতে পারবো আমার সার্ভারে, ঠিক আছে? তো এই জিনিসটা আপনাকে লক্ষ্য করতে হবে, আপনি এটাও আপনি ইনক্রিজ করে নেবেন একসাথে, ঠিক আছে? তো আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ এখানে 10GB লিখে দেবেন। আমার ক্ষেত্রে আমি 10GB লিখেছি, তো আপনাদের ক্ষেত্রে আপনি যদি 2GB 3GB 5GB এটা কোনো ম্যাটার করে না, এটা আপনার র্যামের সাথে কোনো কিছু ম্যাটার করে না, এটা আপনি আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন, ঠিক আছে? আপনি 1GBও দিতে পারেন, যে একসাথে 1GB একটা ফাইল আপলোড করতে পারবেন, মানে আপনি যেটা চাইবেন সেটাই হবে, ঠিক আছে? তো এইটা ম্যাক্সিমাম ফাইল সাইজ 10GB এটা করে দিলেন। করার পর আর একটু আমরা নিচে চলে আসি, এখানে তেমন কোনো কিছু আর কনফিগারেশনের ব্যাপার নেই। তো
এখানে এই যে ক্যাশ সাইজটা আছে এখানে এটা 2000 করে নেবেন, ঠিক আছে। এই যে ক্যাশ সাইজটা মাইস্কুয়েল ক্যাশ সাইজ এটা 2000 করে নেবেন, ঠিক আছে। 2000 এই এই কনফিগারেশনটাও করে নেবেন। তারপরে তো মোটামুটি এখানে আর কোনো কনফিগারেশন নেই। তো আপনারা ঠিক এই সেটিংসগুলো এডিট করুন, দেখবেন জ্যাম সার্ভার অনেকটা ফাস্ট হয়ে গেছে। তো ফাস্ট হয়ে যাওয়ার পরে মানে কি বলবো, কনফিগারেশনটা করার পরে আপনি কিন্তু জ্যাম সার্ভারটা এরকমভাবে কেটে দিয়ে নতুন করে আবার আপনাদের এই নতুন করে এই যে ওপেন করবেন, করার পরে তারপর কিন্তু স্টার্ট বটনে এই যে এরকমভাবে ক্লিক করবেন, তারপরে কিন্তু স্টার্ট করবেন। তারপরে দেখবেন আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি যে এই যে আমার যে সার্ভারটা আছে এখানে এই যে জ্যাম সার্ভার এই ফোল্ডার, এখানে কিন্তু আপনাদের যে বিভিন্ন যে ওয়েবসাইটগুলো আছে এখানে আপনি এই এইচডি ডক্সের মধ্যেই থাকে। আমার যেমন এই যে ফাইলগুলো বিভিন্ন রকম ওয়েবসাইটগুলো এইচডি ডকের মধ্যে আছে, তো আপনাদেরও সেরকম আমি এটা আপনাদেরও দেখিয়েও দিলাম, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি জ্যাম সার্ভারের স্পিডটা অ্যাডিশনাল বাড়িয়ে নিতে পারবেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি এই ধরনের ওয়েবসাইট রিলেটেড, পিএইচপি স্ক্রিপ্ট রিলেটেড, মানে কি বলবো, মানে হোস্টিংস রিলেটেড টোটাল A to Z মানে এই সব ধরনের ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করতে থাকবো আগামী দিনে। তো এই চ্যানেলের এটা আমার ফার্স্ট ভিডিও, তো আপনাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন। তো যদি এই ভিডিওটা দেখে আপনাদের মানে কি বলবো আপনারা কমেন্টে জানাবেন তো আপনাদের জ্যাম সার্ভারটা ফাস্ট হলো কিনা, ইমপ্রুভ হলো কিনা। তো আশা করছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।